হ্যালো ফ্রেন্ডস, চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আমি শম্পা। দেখতেই পাচ্ছ এখন সকালবেলা মিমিকে খাওয়াচ্ছি, মানে মিমি এখন কলেজে যাবে, তো পরোটা দিয়ে বোঁদে দিয়ে ওকে খাওয়ানো হচ্ছে। আর খেতে গিয়ে কত কাণ্ড করছে দেখো, মানে ও সকালবেলা ইচ্ছে করছে না, আজকে একটু তাড়াতাড়ি যেতে হচ্ছে, আজকে ওর পরীক্ষা আছে, আজকে খুব চাপে আছে ও। আর হ্যাঁ, সকালবেলা ঘর একেবারেই অগোছালো, চেয়ারের উপর জামা কাপড় ডাই করা আছে, প্লিজ ইগনোর করো। তো এইসব ঝামেলা করে আলটিমেটলি তো বেরোচ্ছে দুর্গা দুর্গা করে, ঠাকুরের নাম নিয়ে, গোবিন্দর নাম নিয়ে পরীক্ষা দিতে যাচ্ছে। তো আজকে তো আবার শনিবার, নিরামিষ, তো বলে গেছে নিরামিষ রান্না কিন্তু করবে না, অন্য কিছু করবে। তো অন্য কিছু কি করব, বলে গেছে একটা অন্য কিছু রান্না করতে, যেটা মিমির খুব পছন্দ। ভিডিওটা সম্পূর্ণটাই দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। অবশ্য যদিও ওই খাবারটা আমাদেরও খুব পছন্দ। আর সেটা হচ্ছে এই যে দেখো, গোবিন্দভোগ চাল, সোনামুগের ডাল, আর এখানে বাদাম রয়েছে, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, আদা, গোটা গরম মশলা, আর একটু আলু কেটে নিয়েছি। এই সব দিয়ে আমি প্রেশার কুকারে বসিয়ে দেবো। অবশ্যই খিচুড়ি, কিন্তু এক সেদ্ধ খিচুড়ি, যেটা আমি প্রেশার কুকারে একবারে সব নুন, মিষ্টি, হলুদ, তারপরে ঘি দিয়ে, এটা পুরোটা ঘি দিয়ে করলে ভালো লাগে। তো আমি পুরোটা ঘি দিই না, এর মধ্যে সাদা তেলটাই বেশি দিই, ঘিটা কম দিই, কারণ ঘিটা তো আবার বেশি সহ্য করা যায় না। তো এই যে দেখো, এক সেদ্ধ খিচুড়ি রেডি হয়ে গেছে। আমি বেড়ে ফেলছি, কারণ মিমি অলরেডি কলেজ থেকে ফিরে গেছে। তো এই খাবারটা আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে। আর শীতকালে না, তোমরা দেখেছো আমি এর আগে ভিডিওতে দিয়েছিলাম, শীতকালে এই এক সেদ্ধ খিচুড়ির মধ্যে সব রকম সবজি মিশিয়ে দাও, অনবদ্য লাগবে খেতে, এত যে ভালো লাগে না কি বলবো। এই দেখো, এক সেদ্ধ খিচুড়ি আর তার সাথে আলু ভাজা করেছিলাম। তো মনে হচ্ছিল এর সাথে একটু অন্য বেসন দিয়ে কিছু বড়া টড়া ভাজলে ভালো হতো, বেশ একটু কুমড়ো ফুলের বড়া টড়া হলে জমে যেত। তো যাই হোক, নেক্সট দিন দেখা যাবে। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। অনেক ঘুমিয়েছি, ঘুমিয়ে পড়েছি, এদিকে সন্ধ্যে লেগে গেছে, বুঝতে পারিনি। দেখো আমাদের উত্তর দিকে জানলাটা, স্ট্রিট লাইট জ্বলে গেছে, আর তোমাদের দেখাচ্ছি যে আমাদের উত্তর দিকে জানলাটা কেমন লাগছে। আর মিমিও কলেজ থেকে এসে ঘুমোচ্ছে, অঘরে ঘুমোচ্ছে। আসলে কদিন রাত জেগে জেগে অ্যাসাইনমেন্ট করেছে, তোমরা তো জানো। আজকে ঘুমোচ্ছে, আমি এখন উঠে চা করব। চলো পূব দিকে জানলাটা কেমন লাগছে একবার দেখে নাও, মানে একদম গোধূলি মুহূর্ত। চলো আমি চাটা করে নিয়ে এসে আবার তোমাদের সাথে কথা বলছি, ততক্ষণ তোমরা পূব দিকে জানলাটা একবার দেখে নেবে। চলো। আর এদিকে দেখো, একদম গোধূলি মুহূর্তে পূব আকাশটা কি সুন্দর দেখতে লাগছে। আর যেহেতু স্ট্রিট লাইটগুলো জ্বলে গেছে, স্ট্রিট লাইটের আলোটা গাছের ওপর পড়েছে, আর ওইদিকে আকাশটা কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে না। আর ওইগুলো কি বলতো, গোপালের জামা মেলেছি আমি, গোপালকে স্নান করি ওখানে মেলেছিলাম। আর যাই হোক, চলো চাটা করে নিই। রান্নাঘরে চলে এসেছি চা করব বলে। সন্ধ্যাবেলার এই চাটা আমার কাছে ভীষণ স্পেশাল একটা মোমেন্ট। তোমরা তো জানো আমি দুধ চা খেতে ভীষণ ভালোবাসি, কিছুতেই লিকার চা আমার যেন ভালোই লাগে না। লিকার চা খাওয়া উচিত, কিন্তু আমার একদম লিকার চা খেতে ভালো লাগে না গো। আর ওই যে ঠাকুরের বাতাসাগুলো, ওটা কিন্তু আমি চায়ে দিই। আর তোমরা জানো আমি আমুলিয়া দুধ দিয়ে চা করি, এটা আগে অনেকবারই বলেছি ভিডিওতে। তো আমুলিয়াটা ভালো করে গুলে নিচ্ছি। আর আমাদের চায়ের লিকারটা একটু কড়া হয়, মানে একটু দুধ দিয়ে কড়া করে চা খেতে খুব ভালো লাগে। যাই হোক, এই দুধ চাটা আমার কাছে ভীষণ স্পেশাল, জানো তো, মানে ভীষণভাবে মন ভালো হয়ে যায়। তো চলো, চা রেডি হয়ে গেছে, চাটা ছেঁকে নিয়ে আবার ফিরে আসছি। চলো ওঠো, চাটা খেয়ে নাও। বন্ধুরা চলে আসলাম চা নিয়ে, আর সঙ্গে বিস্কিট। একটু স্নান করলাম, মানে ঘুম থেকে উঠে খুব গরম লাগছিল, স্নান করে খুব ফ্রেশ লাগছে। ওঠো, চাটা খাও। মিমি একটু ল্যাদ খেয়ে আছে, কদিন রাত জেগে জেগে তো অ্যাসাইনমেন্ট করেছে, ঘুম ছাড়ছে না, খালি ল্যাদ। চলো চাটা খেয়ে নি। আপাতত ভিডিওটা এই পর্যন্ত, এখানে আওয়াজ হয়, চেঁচামেচি হয়, প্লিজ একটু ম্যানেজ করে নিও। চলো চাটা খাও, ওঠো। তোমার সারাউন্ডিংয়ে বা তোমার চারপাশে প্রচুর টক্সিক পিপল আছে, যারা প্রতিদিন প্রতি মুহূর্তে টক্সিসিটি ছড়াচ্ছে। শুধু তোমার এগেনস্টে নয়, আসলে টক্সিসিটি ছড়ানোটা তাদের মানে স্বভাবজাত বৈশিষ্ট্য। তো সেই জন্য এটা তাদের কাজ। আর তারা যাদের সম্পর্কে টক্সিসিটি ছড়ায়, তার মধ্যে হয়তো তুমিও একজন। এবং তুমি হঠাৎ করে বুঝতেও পারবে না যে কখন তারা তোমার দিকে একদম ঝাঁপিয়ে পড়বে, মানে আচমকাই, মানে পুরো ব্যাপারটাই তোমার কাছে আনপ্রেডিক্টেবল হয়ে যাবে, যে কি হলো, আমি কি করলাম, কিছুই তো করলাম না, হঠাৎ করে আমাকে কেন আক্রমণ করছে। আসলে বিষয়টা হচ্ছে টক্সিক পিপল যারা না, তারা কি করে, তারা একটা কমিউনিটি তৈরি করে নেয়। আর এরা ভীষণ মানে ম্যানিপুলেট করতে পারে। এরা মানুষকে এমনভাবে ম্যানিপুলেট করে নেয় যে কিছু মানুষ আছে যাদের সাথে তোমার কোনো শত্রুতা নেই, যাদের সাথে তোমার কোনো রাগারাগি নেই, কিচ্ছু নেই, অহেতুক তাদেরকে নিয়ে একটা কমিউনিটি তৈরি করে, এবং তাদের নেটওয়ার্ক ওই কমিউনিটির মধ্যে ছড়িয়ে দেয়। এবং ওই কমিউনিটির মানুষগুলো তাদের আবার নিজস্ব নেটওয়ার্ক তৈরি করে, মানে খারাপ মানুষের নেটওয়ার্কটা মানে খুব তাড়াতাড়ি কাজ করে, কিন্তু তার স্থায়িত্ব কম হয়। মানে তোমাকে কখন এফেক্ট করতে পারবে, তুমি যদি দুর্বল হও।
আমার উপর যখন সেগুলো আসতে থাকে আমি জাস্ট এইভাবে সরিয়ে দিই, কারণ আমি এগুলো একটা টাইম অবধি ছিলাম, এগুলোকে ভীষণভাবে আমি নিতাম এবং নিজে কষ্ট পেতাম, তার জন্য ভীষণভাবে রিঅ্যাক্ট করতাম, নানান রকম প্রতিক্রিয়া হতো নিজের মধ্যে, আরে এরা তো আমার নিজের লোক, এরা আমার সাথে এরকম কেন করছে। বাট এখন বিশ্বাস করো আমাকে ওই বলে না ভগবান যখন দেখেছো কুমোরকে দেখেছো, কুমোর যে মাটির বাসন তৈরি করে, মাটির ঘড়া তৈরি করে, যখন সেই চাকতিটার ওটাকে কী বলে, ওই ওই যেটার উপরে মাটির ভাঁড় বা বলে মাটির জিনিসগুলো তৈরি করে, ওটার উপর যখন জিনিসটা গড়ে এক হাতে খুব জোরে জোরে চড় মারে, থাপড় মারে, আর এক হাতে খুব খুব যত্ন করে সেটাকে গড়ে তোলে। মানে কি ভগবান তোমাকে একদিকে যেমন এই মানুষগুলোকে চেনানোর জন্য কঠিন মুহূর্তটা তোমার সামনে নিয়ে আসছে, তেমনি আরেকদিকে তোমাকে কিন্তু আগলে রাখছে, তোমাকে ধীরে ধীরে গড়ে তুলছে। ভগবান আমাকে গড়ে তুলেছে, প্রচুর খারাপ সময় দেখেছি আমার ফ্যামিলিতে, আমার মতন কঠিন পরিস্থিতি খুব কম মানুষ দেখেছে। সেই ছোটোবেলা থেকে এত কঠিন সময়ের মুখোমুখি হয়েছি, এত খারাপ সময়কে ফেস করেছি যে সত্যি কথা বলতে কি বহুবার ভেঙেছি, আবার বহুবার গড়েছি। মানে আমি গড়িনি, আমাকে গড়ে তুলেছে, একটু একটু করে আমাকে একটা মানে স্বয়ংসম্পূর্ণ মানুষ করে তুলেছে। অতএব এখন না কারোর কথা আমাকে ম্যাটার করে না, আমি জাস্ট তাকে আমার লাইফ থেকে ছেড়ে দিই। এটা আমি এখন এরকম হয়ে গেছি। তো কেন বললাম বলো তো, নিজের অভিজ্ঞতা থেকে কথাগুলো বললাম। কাজেই তোমাদেরকে বলছি, আমি জানি আমার মতন বহু মানুষ আছে, তারাও আমার মতন নানান রকম ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে বড় হয়েছে, ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে যাপন করছে। তাদেরকে বলছি যে স্থির থাকো, একদম কুল থাকো, ওপরে যিনি আছেন না তিনি সবটা সামলাবে। তোমার সম্পর্কে কিছু লোক বাজে কথা বলছে, বলতে দাও, ওদের বিচার ঠিক সময় মতন হবে, তুমি কুল থাকো, তুমি জাস্ট ইগনোর করো। এই মানুষগুলোকে শুধু ইগনোর করতে হয়, করে নিজের কাজে এগিয়ে যেতে হয়। আরে ওদের কথায় যদি তুমি বিচলিত হয়ে পড়ো তাহলে তুমি স্ট্রং কি করে হলে? ভগবান এই যে এতদিন ধরে তোমাকে যত্ন করে গেল, একদিক থেকে তোমার ওপর যেমন ঝড় আসছে, আরেক দিক থেকে তোমাকে যত্ন করে গড়ছে, তাহলে তোমাকে তো তিনি যখন তোমাকে একটু একটু করে গড়ে তুলছেন, তোমাকেও তো তাকে সহযোগিতা করতে হবে। আর আমরা কি সহযোগিতা করতে পারি? আমরা ধীর স্থির থেকে শুধু তার ওপর সব কিছু ছেড়ে দেবো, তুমি দেখে নাও, তুমি বুঝে নাও, আমি কিচ্ছু করবো না, ও আমার সাথে যা করছে করুক, তুমি ওকে বুঝে নিও, ওর পরিণতি কী হবে তুমি সেটা দেখে নিও। আমি এরকম অনেক মানুষের পরিণতি তার উপর ছেড়ে দিয়েছি, আর নিজের কাজটুকুনি শুধু মন দিয়ে করে চলেছি। তো চলো সকালের অ্যাফার্মেশনটা আজকে করে নিই। উই আর হেলদি, ওয়েলদি অ্যান্ড পারফেক্ট। পরে ফিরে আসছি, আর ওখানে গোবিন্দর নাম নেওয়া হচ্ছে। রাধে রাধে।